ভোট ঘোষণা না হতেই এই অবস্থা। ভোট ঘোষণা হলে কি হবে? কারণ মার্চেই তো বঙ্গে আসছেন গণেশ কুমার। মার্চের তৃতীয় সপ্তাহে রাজ্যে আসবেন মুখ্য নির্বাচন কমিশনার, এখনো পর্যন্ত এটাই খবর পাচ্ছি আমরা। এবং তিনি ফিরে যাওয়ার পরই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। মার্চ মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে ভোট ঘোষণার সম্ভাবনা প্রবল। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত এক দফাতেই ভোটের সম্ভাবনা প্রবল। সব দিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। অর্কদীপ্ত, কি খবর পাওয়া যাচ্ছে? গণেশ কুমার তিনি আসছেন, তিনি কি কি বিষয় দেখবেন? আমরা জানি যে এসআইআর এর একেবারে শেষ পর্যায়ে আমরা রয়েছি। মার্চে যখন তিনি আসবেন পুরোটা প্রক্রিয়া একেবারেই শেষ হয়ে যাবে তখন। একেবারে 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং তারপরেই ধরে নেওয়া যায় যে এসআইআর প্রক্রিয়া কিন্তু শেষ। এবং তারপরেই 1 মার্চ এবং 2রা মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ একটি প্রতিনিধি দল, যেখানে 2জন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার থাকবেন, অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও থাকবেন। তারা ফিরে গিয়ে যে রিপোর্ট ইসিআইতে দেবেন, তারপরে কিন্তু নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে গণেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার সহ। দেখো, এটা কিন্তু একটা প্রচলিত প্রথা যে ভোটমুখী রাজ্যে ভোটের আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসে। এবং কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এই তৃতীয় সপ্তাহ নাগাদ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এখানে আসবে। এবার নিয়মটা হচ্ছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এলে তারপরেই কিন্তু ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়। সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে তার আশেপাশেই কিন্তু ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। অর্থাৎ এই মার্চ মাসের যে শুরুর দিকে ভোট ঘোষণা হতে পারে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে যে সম্ভাবনা তৈরি কথা শোনা যাচ্ছিল, সেটা যে হচ্ছে না তা এক প্রকার বলে দেওয়াই যায়। তারা যখন আসবেন সেই সময় কিন্তু ভোটের ডেট ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গে কবে হবে। এবং একই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা জানি গতকাল দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে নির্বাচন কমিশনের এই বেঞ্চের বৈঠক হয়েছে। যেটা জানা যাচ্ছে যে রাজ্যের তরফ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিন্তু জানিয়েছেন যে এক দফায় ভোট কন্ডাক্ট করতে রাজ্য প্রস্তুত, অর্থাৎ রাজ্যের সিইও দপ্তর প্রস্তুত। এখন সেই এক দফাতেই হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এখন দেখার নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবেন। এই যে ডিএসি সমেত যে দল আসছে, তারপরে কমিশনের ফুল বেঞ্চ আসছেন, তারা কিন্তু একাধিক মিটিং করবেন, সমস্ত ডিইওদের সাথে মিটিং করবেন, সমস্ত স্টেক হোল্ডার, এই যে একটা ভোট প্রক্রিয়াতে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে তারা মিট করবেন, রাজ্যের সাথে কথা বলবেন। তারপরেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কবে ভোট হবে, ক দফায় ভোট হবে। এপ্রিল মাসে ভোট হচ্ছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত, কোন সময় হচ্ছে সেটা একটু অপেক্ষা করতে হবে। সম্ভবত তৃতীয় সপ্তাহের আশেপাশে, এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের আশেপাশে ভোট হবে। সুতরাং রাজ্যে আসছেন কমিশনের ফুল বেঞ্চ গণেশ কুমার সহ মার্চের তৃতীয় সপ্তাহে, এমনটাই কিন্তু খবর নির্বাচন কমিশনের সূত্রে। এবং তখনই কিন্তু ঘোষণা হতে পারে, তার আশেপাশে কিন্তু ঘোষণা হতে পারে কবে এক্স্যাক্টলি ভোট হবে, নির্বাচন কমিশন ঘোষণা করে দেবে। এবং আরও গুরুত্বপূর্ণ, ক দফায় ভোট হবে। একদমই আমাদের নজর থাকবে। অর্কদীপ্ত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। মার্চেই আসছেন গণেশ কুমার ফুল বেঞ্চ, তারা আসছেন সবটা দিক খতিয়ে দেখি। কিন্তু মার্চের একেবারে ভোট ঘোষণা হয়ে যেতে পারে এবং এপ্রিলে ভোট ঘোষণা হবে। এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যে হয়তো এক দফাতেই এবার 2026-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একাধিকবার তিনি বলেছিলেন যে দিল্লিতে বসে নয়, ঠান্ডা ঘরে বসে নয়, নির্বাচন কমিশনারকে রাজ্যে আসতে হবে, এসে দেখতে হবে যে কিভাবে এসআইআর প্রক্রিয়া চলছে। তার সেই পুরনো বক্তব্য শোনাবো। একদমই নয়। কে বলে যে আমি স্যাটিসফাইড? গণেশ কুমারকে এখানে আসতে হবে, বীরভূমে আসতে হবে, মুর্শিদাবাদে আসতে হবে, ডোমকলে আসতে হবে, ভাঙড়ে আসতে হবে। যেভাবে বিএলওরা আক্রান্ত হয়েছে, বিএলওদের দিয়ে পরিকল্পিতভাবে ভুয়ো তথ্য আপলোড করিয়ে সমাজে প্রতিষ্ঠিত মানুষদের, বৃদ্ধ মানুষজনকে আজকে হিয়ারিংয়ে ডেকে আনা হচ্ছে। এটা করাচ্ছে তৃণমূল। এই পরিস্থিতির মধ্যে এখানে এসআইআর নামে একটা প্রহসন চলেছে, তামাশা হচ্ছে। গণেশ কুমার আসছেন মার্চে এবং তারপর পরই ভোট ঘোষণা হতে চলেছে। এই সম্ভাবনা যখন প্রবল, তখন জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা, তার বক্তব্য কি শোনাবো। পাল্টা রাহুল সিনহা বিজেপি নেতা, তার কি বক্তব্য শোনাবো। নির্বাচন কমিশন অনেক টালবাহানার পরে এখন ঘোষণা করেছে যে 28 তারিখ, ফেব্রুয়ারির 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। নির্বাচন নির্ঘণ্ট দিল্লি থেকে ঘোষণা হয় 5টি নির্বাচনমুখী রাজ্যের জন্য
একসঙ্গেই ঘোষণা হওয়ার কথা। তবে বলা যায় না, নির্বাচন কমিশন যেভাবে তুগলুকি আচরণ করছে, যা ইচ্ছে তাই করতে পারে। এই যে ভোটার তালিকা, সেটা নির্ভুল হতে হবে, কারণ বলে দিয়েছেন সুপ্রিম কোর্ট কোন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, এবং তারপরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। ইলেকশন কমিশন যে আছে তারা বারবার এখানে আসে, এবং জ্ঞানেশ কুমার এখানে প্রথম আসছে না, এর আগেও এসছে। আমরা বারবার এটা আবেদন জানিয়েছি এবং উনি আসছেনও, এর আগেও এসছেন, এবারও আসছেন। এবং ইলেকশনের ঘোষণার ঠিক আগে এই যে ওনার এই সফর, আমি মনে করি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেশ। আবার এই আসার ফলে আগামী দিন ইলেকশনের ক্ষেত্রে অনেকটা ভালো ফল হবে বলে আমরা মনে করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।